হরে কৃষ্ণ। তো বর্তমানে কোনো পিতামাতা বলেন না যে হে পুত্র আমরাই ভগবান, তুমি সর্বদা আমাদের নাম করো, আমাদের নাম নাও। একমাত্র মহাপ্রতাপশালী দৈত্য হিরণ্যকশিপু তার সন্তান প্রহ্লাদকে বলেছিলেন, হে পুত্র প্রহ্লাদ, আমি ভগবান, যদি তুমি ভগবানের নাম নিতে চাও তবে আমার নাম নাও, আমার নাম করো। উত্তরে প্রহ্লাদ মহারাজ বলেছিলেন, হে পিতা, আপনি অসুর রাজ, আপনি ভগবান নন। শ্রীহরি হচ্ছেন ভগবান, শ্রীকৃষ্ণই হচ্ছেন ভগবান, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। শ্রীকৃষ্ণ ছাড়া আপনার এক বিন্দু ক্ষমতা নেই। এই কথা শুনে হিরণ্যকশিপু খুব ক্রুদ্ধ হলেন এবং প্রহ্লাদকে বললেন, হে দুর্বিনীত, হে মন্দবুদ্ধি, হে কুলভেদ কারক, হে অধম, তুই আমার শাসন লঙ্ঘন করেছিস, তুই এক জেদি মূর্খ, আজ আমি তোকে জমালয়ে পাঠাবো। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত ভগবানের অবতার শ্রী নৃসিংহদেবের হাতে হিরণ্যকশিপুকেই প্রাণ দিতে হলো। ভগবান শ্রী নৃসিংহদেব সন্ধ্যাবেলায় গৃহের দ্বার দেশে হিরণ্যকশিপুকে ধরে তার উরুর উপর স্থাপন করে অনায়াসে তার নখের দ্বারা বক্ষ বিদীর্ণ করে তাকে হত্যা করলেন। আসলে কোনো পিতামাতা বা অন্য কেউ কখনোই ভগবান হতে পারেন না, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং।